হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভিডিও টাইটেলে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। বনুকে বললাম যাবি না, কেউ না বললো, কারণ ওর শরীরটা ঠিক এখনো ভালো হয়নি, তাই ডাক্তারবাবু এসেছেন ব্লাড টেস্ট করার জন্য। তাই আমি চলে গেলাম আমার মিসেসকে আনতে। মিসেসকে নিয়ে এই রওনা দিলাম। তো রাস্তা জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি। এই পুলটা পেরিয়ে, মিলনবাজার পুলটা পেরিয়ে জাস্ট জানি যে একটাই রোড, কিন্তু জানি না কোন দিক দিয়ে যেতে হবে। গেলাম আস্তে আস্তে, কিন্তু জানি না কোথায় যেতে হবে। অলরেডি তাই মানে সত্যি কথা বলতে আমরা রাস্তা টোটালি কিছুই জানি না। আমরা প্রত্যেকটা মানুষজনকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি যে রাস্তা কোন দিকে, কোথায় যেতে হবে, কিছুই জানি না। অনেকে আমাকে কমেন্ট করো যে দাদা বনুকে নিয়ে যাও না কেন, সাথে গেলে কোথাও বনুকে দেখতে ভালো লাগে। বুঝতে পেরেছি তোমাদের অনেক আশা আছে বনু ভিডিও দেখো, তোমরা ভালোবাসো বনুকে এতটা। আসলে ওর ওই যে জ্বরটা হয়েছিল, এটা এখনো ঠিক মতন ভালো হয়নি, কারণ জানি না কেন ভালো হয়নি, বাট এখনো সুস্থ হয়নি ঠিক মতো। তাই ডাক্তারবাবু এসছে, তোমরা তো দেখলেই ফার্স্টে ডাক্তারবাবু এসছে ব্লাড টেস্ট করার জন্য। তো ওকে নিয়ে যাই না, তারপরে হচ্ছে ওর অল্পতে একটু ঠান্ডা লেগে যায়, সেই জন্য ওকে কোথাও নিয়ে যাই না। আইসক্রিমও এনে দিই না, মানে আইসক্রিম খায় তাও আবার লুকিয়ে এনে দিতে হয়, কারণ ওর মা জানতে পারলে বকবে। কারণ এই ঠান্ডা জাগে ওর জ্বর হয়, বেশিরভাগই ওর ঠান্ডা লাগে, সর্দি না হলে জ্বর লেগেই থাকে, তাই ওকে কোথাও নিয়ে যায় না। যেতে যেতে এখানে একজন কাকুকে জিজ্ঞাসা করলাম যে কাকু গোবিন্দ রায়ের জিউর মন্দিরটা কোন দিকে যেতে হবে। কাকু বললো যে সোজা এই রাস্তায় যাও, দিয়ে ডান দিকে যেতে হবে। ফার্স্ট টাইম যাচ্ছি, বাড়ির কিছু মানত ছিল, অনেক দিন থেকে ছিল, তাই যেতে হচ্ছে। মাকে নিয়ে যেতাম, কারণ মার শরীর অসুস্থ, তাই মা যেতে পারেনি, কারণ মাই বলেছিল যে যাবে বলে অনেক দিন থেকে, কিন্তু যেতে পারেনি। তাই তুই গিয়ে আবার তো গিয়ে পুজোটা দিয়ে আয়, অনেক দিনের মানসিক ছিল। তো অনেকের মুখে শুনি যে খুবই জাগ্রত ঠাকুর, তাই যাচ্ছি ফার্স্ট টাইম দেখি। বলতে বলতে অনেকে জিজ্ঞাসা করে চলে এলাম আমরা পাশাপাশি। বলতে গেলে এটাই দেখতে পাচ্ছি ডেস্টিনেশন, যে লেখা আছে এখানে ব্যানার। এই যে ঢালাই রাস্তা আছে, এই রাস্তাটা গেছে গোবিন্দরায় মন্দিরের দিকে, আর এই যে রাস্তা আছে এই রাস্তা দিক দিয়ে আমরা এসেছি, এই দিক দিয়ে আমরা এসেছি। এবার এটাই ডেস্টিনেশন, এবার আমরা যাবো এই দিক দিকে, চলুন। দেখতে পাচ্ছ মন্দিরে চলে এসেছি আমরা ডেস্টিনেশনে। সামনেই মন্দির, এটাই হচ্ছে মন্দির। দেখতে পাবেন আপনারা, এই দেখুন লেখা আছে শ্রী শ্রী গোবিন্দ রায় জিউ ও কালু রায়। অলরেডি অনেকে চলে এসেছে, আমরা সবার লেট বলতে গেলে, কারণ এখানে আসতে হলে সকাল সকাল আসতে হয়, কারণ সকাল সকাল এলেই ক্ষীরভোগ রান্না হবে, তারপরেই ক্ষীরভোগ হয়ে গেলে সবাই একসাথে সকালের পুজো হয়। কারণ একজন একজন করে এলে পুরোহিতের সমস্যা হয়, সেই জন্য সকাল 10টার মধ্যে সবাইকে ঢুকে দিতে হয়, কারণ সকাল 10টার মধ্যে এলেই সুবিধা, তুমি তাড়াতাড়ি যেতে পারবে। আর আজকে আমরা শুক্রবার গেছি তো, যাই হোক পুরোহিত মশাই বললেন আজকে অনেক ভক্ত কম, মানে ভক্ত অনেক কম এসছেন আজকে, মানে শুক্রবার বলে বলছে। শনিবার মঙ্গলবার প্রচুর ভক্ত হয়, প্রচন্ড ভিড় হয়। এটা আমাদের নাম্বার লিখছে, হাঁড়ির নাম্বার, কারণ অনেকের তো হাঁড়ি আছে, তো গুলিয়ে যেতে পারে না সকলের মাঝে। আমরা একটা পাউডার দুধ নিয়ে গেছিলাম আমুলের, কিন্তু ওটা ওখানে অ্যালাউ করে না, বলছে যে আমরা এখানে ইউজ করি না। মন্দিরের মধ্যে কত সুন্দর বাগান করছে, দেখুন ছোট ছোট ফুলের গাছ, পাতাবাহার গাছ, কত সুন্দর। মোটামুটি নির্জন শান্তশিষ্ট এলাকা বলতে গেলে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে মন্দিরটাকে। তারপর বাড়ি বনুর জন্য ভাইয়ের নামে যে পুজো দেওয়ার ছিল, তাই ওদের জন্য মিষ্টি ভোগ আনলাম। একটা কথা সবাইকে বললে কি, এখানে কিন্তু যাই ভোগ দেন না কেন প্রত্যেকেরই টোকন কাটতে হবে, কারণ ওখানে টিকিট সিস্টেম আছে। কারণ এত জনের ভোগের মাঝখানে তোমার ভোগটা কোনটা পুরোহিত মশাই জানতে পারবে না, তো নাম লিস্ট করে নাম লিখে আনে, টোকন সিস্টেম করে রেখে দিতে হবে। দিলেই পুরোহিত মশাই নাম ডেকে ডেকে মানে ভোগগুলো পরে আবার মানে রিটার্ন করবেন। এখানে ক্ষীরভোগ হাঁড়ি প্রায় এতগুলো বসছে, আরো কিছু রান্না চলছে ক্ষীরভোগ হাঁড়ি। এখানে একজন বৌদি তার মানসিক পূরণ করছেন, হয়তো এটাই মানত ছিল ওনার। দেন বনুদের নামে পুজো দিয়ে এবার বাড়ির দিকে রওনা হলাম আমরা। ওকে।
টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।